পৃথিবীতে নদীর অভাব নাই। তোমার অলি কোন নদীর পানির তলে বাস করে? আল্লাহ বলেন রোম এবং পারস্য। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। মাজমাউল বাহরাইন, নদীর পানির তলে আমার অলি বাস করে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে গাউসে পাকের স্মরণে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। দুইজন মহান অলি, একজন হচ্ছে অলিকুল সম্রাট, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম। যেরকম সুবহানাল্লাহ। যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি যদি ইচ্ছা করেন, আজকে উলুকান্দির মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা বান্দাকে 1 সেকেন্ডের ভিতরে অলি বানাইতে পারেন, গাউস বানাইতে পারেন, কুতুব বানাইতে পারেন। ও বন্ধু মনোযোগ, হুজুর গাউসে পাকের স্মরণে আজকে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিল চলতেছে। গাউসে পাক নিঃসন্তানকে সন্তান দিয়েছে, ডাকাইতকে কুতুব বানিয়েছে, চোরকে অলি বানিয়েছে, মেয়েকে পুরুষ বানিয়েছে, মুর্দাকে জিন্দা করেছে। বাবা রেজভী শাহ লাখো লাখো নিঃসন্তানের ঘরে সন্তান দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুইজন সুমহান অলির স্মরণে আজকে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। অলি আল্লাহ কারে কই? অলিদের কাছে যাইতে আল্লাহ কেন কই? নবুয়াত আর বেলায়েত, নবুয়াত আর বেলায়েত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে অলিদের যুগ। আমরা নবীদের যুগ পাই নাই, আমরা পেয়েছি অলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। অলি তারে কয় যার জবানে আল্লাহ নিজে কথা কয়। মুসা নবী একটা কয় মাছ কাটলেন, মাছটা বাজি করলেন, ব্যাগের ভিতরে বললেন। সফর সঙ্গী হিসাবে উনার চাচাতো ভাই ইউসা ইবনে নুনকে সঙ্গে নিলেন। 16 থেকে 17 দিন খাটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার পৌঁছলেন। পৌঁছার পরে মুসা নবীর চোখে ঘুম এসে গেছে। মুসা নবী পাথরের সাথে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন চিন্তা করতেছে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ব। নামাজ পড়তে উজু লাগেনি, কথা বলেন। উজু করতে পানি লাগেনি, লাগে। উনি নদীতে নামলেন, উজু বানাইলেন। উজু বানাইয়া আসার পথে 1 ফোঁটা পানি, উজু করা পানি, 1 ফোঁটা পানি ব্যাগের উপর পড়ল। যেই ব্যাগটার ভিতরে একটা বাজা মাছ ছিল। কি মাছ? জোরে কোন কি মাছ? 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি ব্যাগের উপর পড়ল। যে ব্যাগটার ভিতরে একটা বাজা মাছ ছিল, মাছটা ছিল কই মাছ। 1 ফোঁটা পানি পড়ল, মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বলেন। 1 ফোঁটা পানি পেয়ে বাজা মাছ জিন্দা হলো। লাবদা গিয়া পানিত পড়ল। সুবহানাল্লাহ বলেন। পানিত পড়া সামনের দিকে দৌড়তেছে, পিছন দিক দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলুন। বাজা মাছ জিন্দা হলো, 1 ফোঁটা পানি পাইয়া লাবদা পড়ল পানিতে। সামনের দিকে দৌড়াচ্ছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে।
সুবহানাল্লাহ বলেন। ইউসা ইবনে নুন নামাজের খবর নাই, উনি দুই চোখে চেয়ে রইলেন। বাজা মাছটা জিন্দা হলো, লাবদা পানি পড়লো, সামনের দিকে যাইতেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। মাছটা কোথায় যাইতেছে? বহুদূর চলে গেছে। এই দিক দিয়া মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবীর ঘুম ভেঙ্গে গেল। মুসা নবী ডাক ডাক ইউসা ইবনে নুন, পেটে বড় খিদা রে ভাই, মাছটা দেখে লই, মাছটা দেখে নেই, মাছটা দেখাই, পেটে বড় খিদা। ইউসা ইবনে নুন বলেন, মাছ তো ব্যাগের ভিতরে নাই। কি হলো, তুই খাইছ? কন্যা ফইরা গেছে, কন্যা কেউ নিছে, তাও না। তো হইল কি? তুমি ঘুমিয়েছিলে, তোমার কোনো খবর নাই। তুমি ঘুমিয়েছিলে, তোমার কোনো খবর নাই। আমি নদীতে নামছিলাম উজু করব, নামাজ পড়ব। উজু কইরা আসার পথে এক ফোঁটা পানি ব্যাগে পড়লো। বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা পানির তলে চলে গেল। দৌড়াইয়া যাইতেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। তাই নাকি বলেছি? তাইলে চল ভাই, মাছটা কই গেছে দুইজনে যাইয়া দেখি। মাছটা কই গেছে আমরা যাইয়া দেখি। দুইজনে মিলে পানির তলে রাস্তা দিয়া হাঁটতেছে, পানির তল দিয়া যাইতেছে। বহুদূর পথ যাওয়ার পরে, বহুদূর পথ যাওয়ার পরে দেখতেছে মসজিদের একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, মাদাদ ইয়া রাসূলাল্লাহ, মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, মাদাদ ইয়া গাউসুল আজম, মাদাদ মাদাদ ইয়া হাজা বাবা, মাদাদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে, দুইজনে মিলে পানির তলে রাস্তা দিয়া যাইতেছে। যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। এই গম্বুজের ভিতরে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, পানির তলে মুসল্লি নামাজ পড়ে, পানির উপরেও পড়ে। পানির তলে গেলে মানুষ মরে, কিন্তু আল্লাহর ওলি পানির তলে বাস করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুইজন বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর সালাম নামাজ কমপ্লিট করবে। সালাম কমপ্লিট করার পরে মুসা নবী জানতে চাইবে উনি কে। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া হুজুর বলতেছে, তুমি নি ইসরায়েলের নবী মুসা। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আমি তো এখনো আমার পরিচয় দেই নাই, আমি এখনো আমার পরিচয় দেই নাই। উনি জানে কি করে আমি ইসরায়েলের নবী মুসা। আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। আজকে উলুকান্দির মাহফিলে আপনারা কেন এসেছেন, কি প্রয়োজন, কি সমস্যা, আমার গাউসে পাক বাগদাদের জমিন থেকে জানে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের দরবারে হযরতে খুয়াজকিজির
হিজির আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে মনে মনে বলতেছে এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইতাম, কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। হযরতে খোয়াস খিজির মনে মনে কইতেছে, যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। গাউসে পাক বলতেছেন, খিজির তুমি যারে পাইলে তোমার জীবন ধন্য। ওই যে দেখো তোমার মুর্শিদ সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছেন, যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ খিজির বলতেছেন, বিষয় কি? আমি মনে মনে বলছি, প্রকাশ্যে বলি নাই। আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারলে আমার জীবনটা ধন্য হতো। কথাটা মনে মনে বলছি। হুজুর গাউসে পাক জানে কিভাবে, এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। যেরকম সুবহান। ও লুকান্দের জমিনে মুসলমান খুব মনোযোগ। আজকে কার মাহফিলে এসেছেন? কার স্মরণে মাহফিল চলতেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, জিনির ডাকে হাজার হাজার মুর্দা কবর থেকে বাহির হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর গাউসে পাকের স্মরণে মাহফিল চলতেছে। মুসা নবী গেল আল্লাহর ওলি খোয়াস খিজিরের কাছে, যায়া দেখতেছে হুজুর সেজদার মধ্যে পড়ে আছে। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা, তুমি নি এসেছ দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। যেরকম সুবহান। মুসা নবী কো বিষয় কি? এটা তো মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই। হুজুর জানে কিভাবে? মুসা নবী কো জি, আমি এসেছি আপনার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম বলতেছেন, মুসা তুমি এসেছ ঠিক আছে, কিন্তু যেই এলেমের আলেম হইলে আল্লাহকে দেখা সম্ভব, এই এলেমের আলেম তুমি হইতে পারবে না। মুসা নবী ক, কেন পারতাম না? খোয়াস খিজির ক, তোমারে যেই এলেম আল্লাহ দিছে আমারে সেই এলেম দেয় নাই, আর আমারে যেই এলেম দিছে তোমারে সেই এলেম দেয় নাই। তোমারে দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। যেরকম সুবহান। জাকিরি এলেম এবং বাতিনি এলেম এক না। মুসা নবী আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য রয়েছে, তোমার এলেম আর আমার এলেমের মধ্যে ততটুক পার্থক্য আছে। তুমি জাকিরি এলেমের আলেম, আমি বাতিনি এলেমের আলেম। মুসা নবীকে কেন পারতাম না? আপনি হুকুম করবেন, আদেশ করবেন, আমি মেনে নেব। হযরতে খোয়াস খিজির ক, মুসা হুকুম করাটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন। মুসা নবী ক, আপনি হুকুম করবেন, আমি মেনে নেব। হযরতে খোয়াস খিজির ক, পারবে ক? জি। এখন ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ইন্টারভিউ টিকলে চাকরি পাবে, নতুবা পাবে না। এখন উলুকান্দি হইতে শায়েস্তাগঞ্জ যাবে। কই যাবে? জোরে কোন কই যাবে? মধ্যে একটা নদী, মধ্যে কি নদী পার হইতে কি লাগে? নৌকা লাগে। উলুকান্দি নৌকাঘাট থেকে একটা নৌকার মধ্যে উঠলেন, একটা নৌকার মধ্যে উঠলেন তিনজন। কয়জন?
হজরতে খোয়াজ খিজির, হজরতে মুসা কালিমুল্লাহ, ইউসা ইবনে নুন তিনজন উঠলেন। শায়েস্তাগঞ্জ নৌকাঘাট গিয়ে মুসা নবী নামলেন, ইউসা ইবনে নুন নামলেন, কিন্তু হজরতে খোয়াজ খিজির নৌকাতে রয়ে গেলেন। মুসা নবী কো হুজুর আসেন, কো আসতেছি। এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা দিছে, জাতা দিয়া নৌকাটা ডোলা করছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক হুজুর, আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে দুই প্রকারের এলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। আপনি একজন আল্লাহর ওলি, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছে। এটা কি কোনো ওলির বিচার নেই? গরিব মাঝি তিনজন লোক পার করলো, তার টাকা পয়সা দেওয়া উচিত ছিল, টাকা পয়সা না দিয়া নৌকা দিলেন ডোলা কইরা। এটা করলেন কি? হজরতে খোয়াজ খিজির আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহান। এক নাম্বার ইন্টারভিউ মুসা নবী ফেল। এইবার শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের দিকে যাইতেছে মরুভূমির উপর দিয়া। কিছু দূর পর যাওয়ার পরে দেখতেছে কতগুলি ছোট্ট ছোট্ট ছেলেরা একসাথে খেলাধুলা করতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেই ছেলেটা ডাক দিয়া কাছে আনছে, গাটটার মধ্যে বাড়ি মারছে, দুই তিনটা ফাঁক দিয়া বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর মধ্যে বিরাট ফেস লেগে গেছে। ওই সময় গরিব মাঝি তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করলো। জিজ্ঞেস করলে কইছে আমি বুঝতাম না, ক্ষমা চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, তারে ডাক দাইন না গাড়ির মিজে বাড়ি দিয়া তারে মাইরা ফেলাইল। মানুষ খুন করা তো মহাপাপ। আল্লাহর ওলি এইটা কি করলো? আল্লাহ পাঠাইছে কার কাছে? যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনার তো আমার বুঝে আসে নাই। ও হুজুর এটা করলেন কি? ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, কোনো ক্ষতি করলো না, তারে মাইরা ফেলাইলেন। এইটা কি কোনো অলির বিচার নেই? হজরতে খোয়াজ খিজির আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার ইন্টারভিউ ফেল। ও মুসলমান মনোযোগ, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন ভাই বারাদন সব কবে পর কবরে রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবে, মুনকার নেকির দুই ফেরেশতা আসিয়া প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহকে না চিন্না কবরে গেলে আপনি কইবেন লাদ্রি, লাদ্রি, আমি চিনি না, আমি জানি না। শয়তান আসিয়া কবরে ঢুকে বলবে কুল ইন্নি আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে কই নিব? জোরে কোন কই নিব? জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। নিরাকার হুদারে চিনবেন কি করে? চিনতে হলে দুই প্রকারের এলেম লাগবে। দুই প্রকারের এলেম পাবেন কই গেলে? কোনো মাদ্রাসা গেলে পাইতেন না, কোনো বই পুস্তকে পাইতেন না, কোনো কিতাবাদিতে পাইতেন না। এই দুই প্রকারের এলেম পাবেন একমাত্র আল্লাহর ওলির দরবারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কই? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলিদের কাছে গেলে ভাগ্য হলে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়, ওলিদের কাছে গেলে